সবাই তো এসে গেছে, এবার বিচারটা শুরু করা যাক। জমিদার মশাই, যার নিয়ে বিচার করবো সেই তো আসেনি, তার ছোট ভাই এসেছে, তার ডাকতে পাঠাও। ছোট ভাইকে? তোমার ভাইকে ডেকে আনো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোষ যা দেখলাম সব তো মুর্শিদের। জমিদার মশাই, তুমি কি সব কথা শুনেছো? আগে পুরো কথাটা শোনো। আসসালামু আলাইকুম। ভাই, আজান তো হয়ে গেল, চলো নামাজটা পড়ে আসি। আমি নামাজ পড়তে যাবো, কিন্তু তোমাকে 4টে প্রশ্ন করব। হ্যাঁ, করো। প্রথম প্রশ্ন, আল্লাহ যেখানে সব জায়গায় থাকে, তাহলে আল্লাহকে দেখা যায় না কেন? দ্বিতীয় প্রশ্ন, আমরা তো আল্লাহকে দেখতে পাই না, তাহলে বিশ্বাস করব কি করে? 3 নম্বর প্রশ্ন, জিন আর শয়তান তো আগুনের তৈরি, তাহলে ওরা দোজখের আগুনে পুড়বে কেমন করে? অর্থাৎ আগুনকে আগুন দিয়ে পোড়াবে কি করে? 4 নম্বর প্রশ্ন, আল্লাহর ইচ্ছা ছাড়া তো কিছুই হয় না, তাহলে মানুষ তার কৃতকর্মের জন্য শাস্তি পাবে কেন? আমি যা শুনে বুঝলাম, তুমি একে মারলে কেন? জমিদার মশাই, ওর তো আমি 4টি প্রশ্নের উত্তর দিয়েছি। ওর আহত করার কোনো আমার ইচ্ছে ছিল না। ওর প্রথম প্রশ্ন ছিল, আল্লাহ তো সব জায়গায় থাকে, তাহলে দেখা যায় না কেন? ওর ঢিলের আঘাতে ব্যথা পেয়েছে, সেই ব্যথার অস্তিত্ব আছে, কিন্তু ব্যথাটা দেখা যায় না। সেরকমই আল্লাহর অস্তিত্ব আছে, কিন্তু আল্লাহকে দেখা যায় না। ওর দ্বিতীয় প্রশ্ন ছিল, আল্লাহর কথা বিশ্বাস করব কেন? 2 চোখে না দেখে যদি ব্যথার কথা বিশ্বাস করতে পারি, তাহলে আল্লাহর কথা বিশ্বাস করতে পারবো না কেন? ওর 3 নম্বর প্রশ্ন ছিল, শয়তান আর জিন তো আগুনের তৈরি, তাহলে পুড়বে কেন? মানুষ তো মাটির তৈরি, মানুষকে যদি মাটির তৈরি ঢিলা দিয়ে আঘাত দেওয়া যায়, তাহলে শয়তানকে কেন দেওয়া যাবে না? আল্লাহর ইচ্ছা ছাড়া তো কোনো কিছু ঘটে না, তাহলে মানুষের কৃতকর্মের জন্য আর শাস্তি দেওয়া হবে কেন? আল্লাহর ইচ্ছা ছাড়া যদি সবকিছুই হয়, তাহলে ওর গায়ে ঢিল ছোড়া, ওকে আঘাত দেওয়া, ওকে ব্যথা দেওয়া সবকিছুই আল্লাহর ইচ্ছাই হয়েছে, তাহলে এখানে অভিযোগ করার কি দরকার? জমিদার সাহেব, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার কাছে ক্ষমা চেয়ে কিছু নাই, ওর কাছে ক্ষমা চাও। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আজ থেকে নামাজ পড়বো। আমার কাছে ক্ষমা চাও না, আল্লাহর কাছে ক্ষমা চাও।